বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, অবশেষে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধাহের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ৯ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আর মাধ্যমে জনবল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি দেখার ঠিকানা। পরবর্তীতে আমরা সেখানে ঢুকে দেখাবো। পরিসংখ্যানবিদ নেবে ৪ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে ১ জন, স্টোর কিপার ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন, স্বাস্থ্য সহকারী ৮৭ জন। এটার ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার লাগবে ১ জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট লাগবে ১ জন। তো অবশ্যই প্রার্থীকে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সিভিল সার্জনের বরাবর আবেদন করতে হবে। একাধিক আবেদন করা যাবে না। আবেদনটা অবশ্যই অনলাইনে করতে হবে, ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। তো যাই হোক, ঠিকানাটা এখানে দেখা যাচ্ছে csgai.teletalk.com.bd। আবেদনের বয়স ১৫ তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখে ১৮ থেকে ৩০-এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ৩২। তো আবেদন শুরু হবে ১৫ই সেপ্টেম্বর সকাল ৯টা থেকে, শেষ হবে ১৪ই অক্টোবর ২৪ সালের বিকেল ৫টায়। এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। যারা আবেদন কমপ্লিট করবে তারা ৭২ ঘন্টা সময় পাবে টাকা জমা দেওয়ার জন্য। আর ছবির দৈর্ঘ্য হবে ৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি এবং সর্বনিম্ন স্বাক্ষরের সাইজ হবে ৬০, ছবি হবে ১০০ কেবি। তো এখানে ১ থেকে ৬ নং পর্যন্ত ২০০ টাকা, সেই সাথে 30 টাকা সহ মানে সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট ২২৩ টাকা। ৭ নম্বরের জন্য ১০০ টাকা আর সার্ভিস চার্জ ১২ টাকা সহ মোট ১১২ টাকা ফি পরিশোধ করতে হবে। এখানে SMS এর মাধ্যমে ফিটা কিভাবে পরিশোধ করতে হবে সেই ফি পরিশোধের নিয়মটা এখানে দেয়া আছে। তো অনলাইন সাবমিট হওয়ার পরে আমরা এই SMS এর মাধ্যমে এই ইউজার আইডি পাওয়ার পরে ফিটা এইভাবে পরিশোধ করতে পারবো। তো চলুন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আমরা নির্দিষ্ট সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে csgai.teletalk.com.bd। এরপর আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করব। এখানে ১৪ই অক্টোবর ২০২৪ তারিখ বিকেল ৫টার আগেই শেষ হয়ে যাবে, ৫টার সময়। খুব সাবধান। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম, তারপরে এরকম একটি উইন্ডো ওপেন হবে। আমরা আবেদন করব আজকে হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ স্বাস্থ্য সহকারী, যেটাতে ৮৭টা নেবে। নেক্সট, এরপরে নো, নেক্সট। তারপরে আমরা অ্যাপ্লিক্যান্টসের নাম ইংরেজি এবং বাংলা যেখানে যেভাবে আছে সেভাবে পূরণ করব। আবেদনকারীর পিতার নাম ২ জায়গায় দিতে হবে, কেয়ার অফেও দিতে হবে আবেদনকারীর পিতার নাম, মাতার নাম সব ইংরেজিতে। তারপরে বাংলায় নাম, পিতার নাম, মাতার নাম। এরপরে জন্ম তারিখ সুন্দরভাবে আমরা সিলেক্ট করব, কোনোভাবেই যেন ভুল না হয়। যার যার জন্ম তারিখ সিলেক্ট করব। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন অর্থাৎ ধর্ম ইসলাম, যার যার ধর্ম সিলেক্ট করব। জেন্ডার মেল ফিমেল যার যেটা, ন্যাশনাল আইডি থাকলে দেব এবং তার নাম্বারটাও বসাবো। বার্থ রেজিস্ট্রেশন থাকলে দেব, তার নাম্বারটা বসাবো। পাসপোর্ট নাই। ম্যারিটাল স্ট্যাটাস যার যেটা সেটা দেব, সিঙ্গেল অথবা ম্যারিড। মোবাইল নাম্বার এবং ২ বার দিয়ে কনফার্ম করব। মোবাইল নাম্বারটা অবশ্যই নির্ভুল হতে হবে। ইমেইল নাম্বার থাকলে আমরা অবশ্যই দেব। কোটা যার যেটা প্রযোজ্য সেটা আমরা দেব। ডিপার্টমেন্ট নাই আমাদের। ভিলেজের নাম লিখব এখানে, ভিলেজ যার যেটা ভিলেজ। ডিস্ট্রিক্ট অবশ্যই গাইবান্ধা, এখানে অন্য কোনো জেলা গ্রহণযোগ্য নয়। উপজেলা যার যেটা উপজেলা। পোস্ট অফিস আমাদের যার যেটা সেটা লিখব এবং পোস্ট কোডটা দিয়ে দেব সঠিকভাবে জেনে নিয়ে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে ঠিকানাটা, পার্মানেন্ট ঠিকানাটা সেম অ্যাজ বিফোর দিব না, দিলে একটু এইরকম সমস্যা হবে। দেখেন
আমাদের ইউনিয়নটা আসে না। তো পরবর্তীতে আমরা ওটা দেখব কিভাবে ওটা সিলেক্ট করব। আমাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, রোল নাম্বার, গ্রুপ যার যেটা সেটা দিব, বোর্ডের নাম আমাদের বেশিরভাগেরই দিনাজপুর, তারপরে রেজাল্ট 5-এর মধ্যে কত পয়েন্ট পাইছি সেটা লিখব, কত সালে পাস করলো সেটাও আমরা এখানে বসাবো। এরপরে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি, রোল কোন গ্রুপ থেকে, সায়েন্স, কমার্স, আর্টস, বোর্ডের নাম রাজশাহী বা দিনাজপুর যার যেটা হবে, রং মানে আমরা নিজেদের অনুযায়ী পূরণ করব। রেজাল্ট 5-এর মধ্যে বা সিজিপিএ যার যেটা সেরকম করে পূরণ করব, কত সালে পাস করছে এটা দিব। দেওয়ার পরে যদি আরও কোনো ডিগ্রি থাকে সেগুলো আমরা একইভাবে পূরণ করব। অবশেষে নিচে এই কোডটা আমরা দেরি হয়ে গেলে ক্লিক করে চেঞ্জ করে নিব, না হলে পরিবর্তন না করলে পরবর্তী সমস্যা হতে পারে। এই কোডটা অবশ্যই দীর্ঘমেয়াদীতে আমরা পরিবর্তন করে নেব। তারপরে টিক চিহ্ন দিব, সাবমিটে ক্লিক করব। ওই যে এখন আমরা দেখেন ইউনিয়নের নামটা কিভাবে আনতে হবে তখন আসে নাই, ওই সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হইলে ওই ক্লিক করলে এরকম সমস্যা আসে। তো পরবর্তীতে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে এমনি একটা জেলা দিয়ে তারপরে আমরা চেঞ্জ করে নিয়ে অন্য একটা জেলার নাম দিয়ে আমরা চেষ্টা করব। দেখেন এখন আমাদের এই জায়গাটা খালি হয়ে যাবে, এই যে ডিস্ট্রিক্ট এবং উপজেলা, ইউনিয়ন এগুলো খালি হয়ে গেছে। আবার আমরা যখন গাইবান্ধায় যাব তখন আমরা ম্যানুয়ালি পূরণ করব, আমরা কখনোই টিক চিহ্ন দিয়ে পূরণ করব না, সেম অ্যাজ টিক চিহ্ন দিয়ে পূরণ করব না, ম্যানুয়ালি পূরণ করব। সাগাটা গাইবান্ধা ইউনিয়ন আসছে আমাদের, ইউনিয়ন আমাদের যার যেটা সেটা পূরণ করব। ওল্ড ওয়ার্ড নাম্বারটা পূরণ করব সুন্দরভাবে। এরপর আমরা সাবমিটে ক্লিক করব, তারপরে সেভ করার প্রয়োজন হলে সেভ করবেন। এরপর আমাদের এটা মোটামুটি একবার রিভিশন করব সুন্দর করে। রিভিশন করার পর আমরা সাবমিট দিয়ে দিব। রিভিশন করে সুন্দর করে রিভিশন করে সাবমিট দেওয়ার আগে অবশ্যই ছবি, আমাদের নির্দিষ্ট ফোল্ডারে রক্ষিত ছবি 300x300 পিক্সেল এটা সিলেক্ট করব। সিগনেচার 300/80 পিক্সেল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা টিক চিহ্ন দিব, দিয়ে সাবমিট দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এরপর আমরা নিচের দিকে গিয়ে এটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে সেটা জমা হবে, সেখান থেকে আমরা ওপেন করব। ওপেন করে আমরা দেখেন নিচের দিকে আমাদের ইউজার আইডিটা পেয়ে গেলাম। সেই ইউজার আইডি এবং SMS এর ফরম্যাট অনুযায়ী আমরা টেলিটকের প্রিপেইড ফোনের মাধ্যমে এই ফিটা পরিশোধ করব। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।